হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রাতের ডিনারে আমি আমি কি রেসিপি করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি চলো। তো প্রেশার কুকারে আমি একটু তেল দিয়ে দিলাম আর সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে দুটো টমেটো কুচি করে করেছিলাম সেটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম নরম হলে তার মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করব। হ্যাঁ, তরকারিটা হচ্ছে নিরামিষ তরকারি, আলুর তরকারি। একদম হালকা রান্না করছি। এই যে বলেছিলাম সাথে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভালো করে ঝরে যাবে। তারপরে আমি আলু কুচানো দিয়ে দেবো। মোটামুটি মিনিমাম ৫-৬ টা আলু আমি কুচিয়ে নিয়েছি। না এর মধ্যে ধনে গুঁড়ো পড়ে, না জিরে গুঁড়ো, গরম মসলা কিছুই পড়ে না। অথচ রান্নাটা কিন্তু ব্যাপক সুন্দর হয়। আর আমি সাথে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দেবো। আমাদের এখানে ওয়েদারটা বেশ ভালোই ছিল। আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা। তো আমি আলু আর টমেটোটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দেব। কিন্তু তার আগে আমি একটু চিনি অ্যাড করব। নিরামিষ রান্নায় একটু চিনি না অ্যাড করলে আমার কিন্তু ভালো লাগে না। নিরামিষ রান্নায় একটু মিষ্টি, মিষ্টি ঝাল, ঝাল হবে এটাই ভালো লাগে। আপনারা রান্নাটায় ফোড়নের সময় একটু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করিনি, একটু হালকা রাখার জন্য রান্নাটা। সাথে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলে আরো কিন্তু আ দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। সাথে আমি জল দিচ্ছি, ২ কাপ মতো জল দেবেন আপনারা। আমি ৫টা-৬টা আলু নিয়েছি। আর আ উম তো এবারে আমি জল দিয়ে সিটি মেরে নেব। তো এই রান্নাটা আমার শেয়ার করা হয়নি। আমি কচুরি করে রেখেছিলাম। কচুরিটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। গরম, গরম কচুরি হটপটের মধ্যে রেখে দিয়েছি। আর জাস্ট জমে যাবে একদম। আর সকালের দিকে আমি ঘুগনি রান্না করেছিলাম সেটা আছে। তো সেটাও এটার সাথে কিন্তু জাস্ট খুবই ভালো লাগবে খেতে। আর কচুরি, ঘুগনি আর হালকা আলুর ঝোল টমেটো দিয়ে একটু টক, টক হয়। অসাধারণ লাগবে কিন্তু খেতে। আপনারাও কিন্তু ট্রাই করবেন এই রান্নাটা। আশা করি সবারই খুব ভালো লাগবে রান্নাটা। আর আমার আলুর তরকারিটা দেখেন প্রায় রেডি হয়ে গেছে। আ আমি খুব মানে খুবই ভালো হয় রান্নাটা। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গাছের আম কেটে রেখেছি